চিকেন পাকোড়া তৈরি করবেন, তবে এই পদ্ধতিতে চিকেন পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। অল্প চিকেন দিয়ে আপনি অনেক পাকোড়া তৈরি করতে পারবেন, আর এটা অনেক বেশি মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আমি এখানে কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি আর একদম সলিড মাংস দেখে নিয়েছি। তো ছোট ছোট করে মানে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি 3টা আলু ছুলে নিয়েছি। আলুটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর অবশ্যই আপনারা এরকম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তাহলে কিন্তু আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। তো সবটুকু আলু আমি গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নেব। তো এদিকে একটি পাত্রে আমি চিকেনটাকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই চিপড়ে চিপড়ে উঠাবেন যেন পানি না থাকে। তো গ্রেট করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কিন্তু অল্প চিকেন দিয়েও তৈরি করতে পারবেন। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর হচ্ছে বেসন। তবে এই রেসিপিটা যখন তৈরি করবেন আপনারা ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এটা ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে সবকটা উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ডিংয়ের জন্য যদি আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো এবং বেসনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অ্যাড করে দেব। এখন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একদমই সহজ, তবে এটা খেতে কী যে পরিমাণ টেস্ট হয়েছিল। অল্প চিকেন দিয়ে কিন্তু আপনারা এভাবে রেসিপি তৈরি করতে পারবেন, আর একদম ঝটপট কিন্তু তৈরি করা যায়। আর এখন অল্প অল্প করে নিয়ে আমি এভাবে গোল করে নেব। তো অনেকগুলো একসাথে তৈরি করে নিচ্ছি। এদিকে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে এক এক করে চিকেন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু আপনারা এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেবেন। অনেক বেশি মুচমুচে হবে আর সুন্দর একটা কালারও হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু চিকেনটা একদমই কাঁচা। এটা ভিতর থেকে একদম ভালো করে মুচমুচে হয়ে আসবে। যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ। আর এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সুন্দর একটা কালার করে আমি সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। যারা চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো সেমভাবে বাকি যেগুলো পাকোড়া আছে সবকটাকেই আমি ভেজে নামিয়ে নিচ্ছি। এটা এত পরিমাণে টেস্ট হয়েছিল আর এত বেশি মুচমুচে হয়েছিল, আপনি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।